আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি এখন ঢাকার গাবতলীতে অবস্থান করতেছি। গাবতলীর এখানে এই যে একটা ফুটওভার ব্রিজ, যেটা মানুষের রাস্তা সড়ক পারাপারের জন্য করা হয়েছে। এই ফুটওভার ব্রিজে আমি আছি। ইনশাআল্লাহ এই ফুটওভার ব্রিজ থেকে আমি গাবতলীর বর্তমান যে পরিস্থিতি এবং আশেপাশের গাবতলী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বর্ণনা দেব ইনশাআল্লাহ। গাবতলী ঢাকার প্রবেশ মুখগুলোর একটি অন্যতম, উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এই গাবতলী দিয়ে উত্তরবঙ্গের মানুষ ঢাকায় প্রবেশ করে। এখানে একটা ঢাকার অন্যতম বাস টার্মিনাল, গাবতলী আন্তর্জেলা বাস টার্মিনাল, এর সামনে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই দিকের রাস্তাটি এদিকে চলে গেছে আমাদের উত্তরবঙ্গে, সাভার, নবীনগর, এরপরে চন্দ্রা, কালিয়াকৈর, তারপরে গাজীপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলে গেছে। এখন বর্তমান সময় সকাল 7টা, এই জন্য ট্রাফিকের পরিস্থিতি কিছুটা কম। তাহলে রাস্তায় কিছু ট্রাফিকের গাড়ির সংখ্যা কম, কারণ এখনও সব গাড়ি বের হয়নি, অফিস আদালত খুলেনি। এই যে দোকানপাটের শাটার এখনও নামানো আছে, এখনও খুলে নেই। এই যে এখানে মিরপুর শাহী মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, এটা মিরপুর এলাকার মধ্যে পড়ছে গাবতলীটা। যে ফুটওভার ব্রিজের আমি এই যে অপর পাশে দেখাই, এইদিকে আমরা ঢাকায় প্রবেশ করতেছি এই সাইড দিয়ে। সামনে টেকনিক্যাল মোড়, তারপরে চলে গেছে শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট ইত্যাদি। এই যে রাস্তার ট্রাফিক আমি দেখাচ্ছি, বাস আসতেছে যাচ্ছে। ঢাকা একটি হচ্ছে মেগা সিটি, এখানে প্রায় 2 কোটি মানুষের বসবাস আনুমানিক, এবং ঢাকায় ট্রাফিকের যে ব্যবস্থা, ঢাকায় ট্রাফিক পরিস্থিতি অত্যন্ত কনজেস্টেড। তার মানে এখানে যে পরিমাণ রাস্তার অপ্রতুল হওয়ার কারণে ঢাকা শহরের ট্রাফিক একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। যদিও সরকার ট্রাফিক পরিস্থিতি ইমপ্রুভ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, বিভিন্ন পরিকল্পনা করতেছে, প্রণয়ন করতেছে, বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। ট্রাফিক বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ট্রাফিক সিচুয়েশন ইমপ্রুভ করার জন্যে। কিন্তু যেহেতু আমাদের ঢাকার জনসংখ্যা অত্যধিক বেশি, তার ক্যাপাসিটির তুলনায়, তার এরিয়ার তুলনায়, এবং তার যে অন্যান্য যে মানুষের বা জনসাধারণের যেসব ফ্যাসিলিটি দরকার, সেসব যে ফ্যাসিলিটি ঢাকায় আছে তার তুলনায় ঢাকার আয়তনও কম, সার্ভিসও কম। সরকারি সার্ভিসগুলো বা বেসরকারি সার্ভিসগুলো এসব অপ্রতুল, এবং রাস্তার যে পরিমাণ রাস্তা ঢাকা শহরের দরকার, একটি শহরের জন্য, একটি সুষ্ঠু পরিকল্পিত শহরের জন্য যে পরিমাণ সড়ক ব্যবস্থা দরকার, সেগুলো অপ্রতুল। এই কারণে ঢাকায় তীব্র যানজট লেগেই থাকে। অন্যান্য সুবিধাগুলোও অপ্রতুল। ইনশাআল্লাহ হয়ে যাবে, সরকার চেষ্টা করতেছে এগুলো ইমপ্রুভ করার জন্য, আশা করি হয়ে যাবে। সরকারকে একটু কাজ করার সময় দিতে হবে, এবং জনগণকেও, সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে। সরকারের কাজ সহজ করার জন্য মানুষকে চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এই গাবতলীর চারপাশে এই যে এগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং, অনেক প্রাতিষ্ঠানিক বিল্ডিং,
এইদিকে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি ট্রান্সমিশন লাইন, সামনে আছে ইলেকট্রিসিটি, এই যে দেখা যাচ্ছে সাব স্টেশন। এই হচ্ছে গাবতলির পরিস্থিতি, এটা এখানকার ফুটওভার ব্রিজ, গাছগাছালি আছে, এইদিকে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এইদিকে এই যে এগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আন্ডার কনস্ট্রাকশন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ঢাকা আমাদের প্রাণের শহর। ঢাকা শহরের সুযোগ সুবিধা আরও উন্নত হোক, ফ্যাসিলিটিসগুলো জনসাধারণের যেসব সার্ভিস, জনসাধারণের জন্য যেসব সার্ভিস আছে সেগুলো আরও উন্নত হোক। ট্রান্সপোর্ট তার মধ্যে অন্যতম, ইলেকট্রিসিটি, গ্যাস, তারপরে পয় নিষ্কাশন, এসব আমরা কামনা করি যেন এইসব যেন আরও উন্নত হয়। ইনশাআল্লাহ আল্লাহ যেন এসব করে দেয় এবং সরকার যেন সেভাবে সচেষ্ট হয়, মানুষের দৈনন্দিন চলাফেরা যেন আরও সহজ সুন্দর করার ব্যবস্থা সরকার করতে পারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।